কাঁঠালের বিচি মাত্র 1 মিনিটেই দবদবে সাদা করার গোপন টিপস। একবার জানলে বারবারই ঠিক এইভাবেই 1 মিনিটেই কাঁঠালের বিচি দবদবে সাদা করে ফেলবেন। পরিষ্কার আর রান্নার জন্য একদম প্রস্তুত। কোনো কেমিক্যাল নয়, কোনো ঝামেলা নয়, শুধু ঘরের সাধারণ উপকরণেই মিলবে দারুণ ফলাফল। যারা কাঁঠালের বিচি সংরক্ষণ করেন বা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করেন তাদের জন্য এই টিপসটি হতে পারে ভীষণ উপকারী। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন সহজ সেই গোপন উপায়। স্কিপ করলে গোপন টিপসগুলোই মিস করবেন, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে কাঁঠালের বিচি মাত্র 1 মিনিটে পরিষ্কার করে সংরক্ষণ করে খেতে পারবেন মাস জুড়ে, তাও আবার ডিপ ফ্রিজ ছাড়াই। ডিপ ফ্রিজে রেখে আমরা কিন্তু পুরো বছর জুড়েই কাঁঠালের বিচিটা খেতে পারি। তা আজকে ডিপ ফ্রিজে না রেখেই কাঁঠালের বিচিটা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবো। কালচে হবে না এবং যখন ইচ্ছে তখনই নামিয়ে খেতে পারবেন। আর কাঁঠালের বিচি আমরা অনেকেই খুব পছন্দ করি, কিন্তু লাল উপরের খোসাটা ছাড়ানো খুব কষ্ট মনে করি, তাই কাঁঠালের বিচি আমরা অনেকে খেতে পারি না। তা আজকে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে মাত্র 1 মিনিটে কাঁঠালের বিচি দবদবে সাদা করবেন। তাই প্রথমে আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো কাঁঠালের বিচির খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন যে লাল আবরণটা রয়েছে সেটাই আমি মাত্র 1 মিনিটই তুলে আপনাদের সাথে দেখিয়ে দিছি। এখানে এক ফোঁটাও লাল আবরণটা থাকবে না। কাঁঠালের বিচিগুলো হবে একদম দবদবে সাদা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের অনেক অনেক উপকারে আসতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন এরকম টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। তা আমি এখানে একটি লেবু কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের। তারপর ম্যাক্সিমাম একটি বল নিয়েছি, বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটি লেবু, পুরো একটি লেবুই আমার এখানে লাগবে। তো লেবুর রসটা দিয়ে দিছি আর খোসাটাও পরবর্তীতে আমার কাজে লাগবে। খোসাটাও এখন ফেলানোর কোনো প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। সোডাটা দিলে কাঁঠালের বিচির গায়ে যে কষ্টটা থাকে সেটা আর থাকবে না, আর খুব দ্রুত কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এই পানির ভিতরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 20 মিনিট ওয়েট করব। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু ফুটন্ত গরম পানি, হাত দেওয়া যাবে না। তাই 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসছি। এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন এই পানিটা দেওয়ার পরেই হাত দিয়ে কষলিয়ে নিলেই অনেকটা খোসা তুলে আসবে, কারণ এই খোসাগুলো ওঠানো অনেকটাই সহজ যদি এই টিপসগুলো ফলো করেন। তাই আমি হাত দিয়ে কিছুটা খোসা তুলে নিছি। এখন আমি একটি বড় বলে কাঁঠালের বিচিগুলো ঢেলে নিছি, নিয়ে 2 হাত দিয়ে কষলিয়ে নিব। 2 হাত দিয়ে যতটুকু লাল আবরণটা উঠবে আর বাকিগুলো আমি আরেকটা টিপস ফলো করে একদম দবদবে সাদা করে ফেলবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখন হাত দিয়ে কষলিয়ে কিছুটা লাল আবরণ তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন এইভাবে হাত দিয়ে কষলিয়ে আমি কিছুটা লাল আবরণ তুলে নিচ্ছি। এখানে আরও কিছু বাকি রয়ে গেছে, তাই এখানে আরেকটা টিপস ফলো করব। এখানে আমি নিয়েছি পাতিল মাজার নেট। এই নেট দিয়ে হাত দিয়ে আবারও কিছুক্ষণ কষলিয়ে নিলে বাকি লাল আবরণটাও উঠে আসবে। এখানে আমি 3টা পদ্ধতিতেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হয় ঠিক সেইভাবেও করে নিতে পারেন। এখন এই নেট দিয়ে কিছুক্ষণ ঘষে নিলেই হয়ে যাবে। আর বাকি যে কাঁঠালের বিচিগুলো থাকবে সেগুলো আমি আরেকটা পদ্ধতিতে দবদবে সাদা করে দেখিয়ে দিব। এই কাঁঠালের বিচি পরিষ্কার করার শেষের টিপসটি একদমই দারুণ। এই টিপসটি কখনোই মিস করবেন না, কারণ আপনারা যখন হাতে সময় থাকবে না
এই শেষের টিপসটি ফলো করে কাঁঠালের বিচি মাত্র 1 মিনিটেই পরিষ্কার করে নিতে পারেন। কারণ এখানে আমি 3টি পদ্ধতিতে দেখিয়ে দিছি। আমি 3টি পদ্ধতিতে সবসময় কাঁঠালের বিচি পরিষ্কার করে থাকি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আজকের টিপসগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। কাঁঠালের বিচি আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, কিন্তু কাঁঠালের বিচির এই লাল আবরণটা উঠানোর কারণে অনেকেই খেতে পারি না। তাই শেষের টিপসটি অবশ্যই ফলো করবেন। দেখতে পাচ্ছেন এখানে নেট দিয়েও কতটা পরিষ্কার হয়েছে। এখন আমার লাগবে একটি প্লাস্টিকের জার। আপনারা চাইলে পানির মামপটও নিতে পারেন অথবা প্লাস্টিকের বোতলেও নিতে পারেন। সবগুলো কাঁঠালের বিচি আমি এখন প্লাস্টিকের জারে দিয়ে দিচ্ছি। প্রথমে আপনি পারতেন কাঁঠালের বিচিগুলো এই জারে দিয়ে পরিষ্কার করতে, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি 3টি টিপস দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই নেটটাও দিয়ে দিচ্ছি আর লেবুর খোসাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 মিনিট জাকিয়ে নিব, তাহলে বাকি যেই খোসাগুলো ছিল সবগুলো তুলে একদম সাদা হয়ে যাবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কাঁঠালের বিচি এত কম সময়ে যে দবদবে সাদা করা যায়। এখন আমি কিছুক্ষণ জাকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাল খোসাটা কিন্তু একদম উঠে আসছে। কিছুটা দেখেই বুঝতে পারছেন। আমি এইভাবেই জাকিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সাদা হয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি একটি বলে। খোসাগুলো ফেলে দিচ্ছি, নেটটাও সরিয়ে নিচ্ছি, তারপর পানি ঢেলে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কতটা সাদা হয়েছে। আর এই কাঁঠালের বিচির ভর্তা তো বলতে পারেন এক কথাই অসাধারণ, বা যে কোনো মাংস অথবা মাছের সাথেও খেতে দারুণ। আর দেখেই বুঝতে পারছেন একদমই দবদবে সাদা হয়ে গেছে। এখানে কিন্তু এক ফোঁটাও লাল আবরণ নেই। তো এগুলো এখন কিভাবে পুরো মাস জুড়ে ডিপে না রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সেই টিপসটাও আপনাদেরকে বলে দিছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনার হাতে যখনই সময় থাকবে তখনই কাঁঠালের বিচি একবারে অনেকগুলো এইভাবে পরিষ্কার করে তারপরে সংরক্ষণ করে পুরো মাস জুড়ে খেতে পারেন। তাই এখন আমি পানি পাল্টিয়ে বিচিগুলো ধুয়ে নেব। যেহেতু এখানে বেকিং সোডা এবং লেবু দিয়েছি, 8 থেকে 10 বার আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি সংরক্ষণ করব। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়েই এইভাবেই ধুয়ে নেব। আর দেখিয়ে বুঝতে পারছেন কত সহজেই কাঁঠালের বিচিগুলো একদমই দবদবে সাদা করে ফেলছি। এখন আমি এখানে 7 থেকে 8 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর নিয়েছি একটি প্লেটে টিস্যু পেপারে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো যখন সংরক্ষণ করবেন এক ফোঁটাও পানি যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এই বিচিগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনারা চাইলে একটু হালকা রোদে দিয়েও নিতে পারেন, তাহলে বিচিগুলো আর কখনোই লাল হবে না। একদমই এরকমই সাদা থাকবে পুরো মাস জুড়ে। নর্মাল ফ্রিজে রেখে দিলেই একদম দবদবে সাদাই থাকবে। ডিপে রাখার কোনো প্রয়োজন নেই। আর যদি বেশি দিন রেখে খেতে চান তাহলে ডিপে রাখতে পারেন এভাবে অথবা সিদ্ধ করে। আমি টিস্যু দিয়ে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে তারপর ফ্যানের বাতাসে 10 মিনিট শুকিয়ে নিচ্ছি। এখন একটি প্লাস্টিকের বক্স নিয়েছি, নিচে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। তারপরে আমি কাঁঠালের বিচিগুলো রাখবো, আবার উপরেও টিস্যু পেপার দিয়ে দেব। যদি এখানে পানি থাকে তাহলে এই টিস্যুতেই টেনে নেবে, আর বিচিগুলো একদম দবদবে সাদাই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।